সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান মোট ৩৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন ইসরায়েলকে লক্ষ্য করে নিক্ষেপ করেছে। সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে এ তথ্য জানা গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত এই হামলায় বৃষ্টিতে অন্তত ২৪ জন নিহত ও ৫৯২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। ইরানি হামলায় ইসরায়েলের অন্তত ৩০টি স্থানে আঘাত এনেছে বলেও জানানো হয়েছে। অন্যদিকে শুক্রবার থেকে শুরু হওয়া সংঘাতে ইরানে অন্তত ২২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের প্রধান জামাল আবদি বলেছেন, এখনও ইসরায়েলের বিরুদ্ধে খুব বেশি কিছু করেনি ইরান। ইসরায়েলের বিরুদ্ধে খুব বেশি প্রতিশোধমূলক কিছুই করেনি বলে দাবি তার। তিনি আল জাজিরাকে বলেন, ইরান এখন পর্যন্ত আমেরিকার ঘাঁটি বা সেনাদের উপর কোনো হামলা চালায়নি। এটা প্রমাণ করে যে ইরান এখনও সংযম দেখাচ্ছে। তিনি আরও বলেন, ইরান এখন পর্যন্ত হরমুজ প্রণালীও বন্ধ করেনি, আবার এখনও বলেনি যে তারা পরমাণু নিষ্ক্রিয়করণ চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে বা সব পরিদর্শকদের বের করে দিচ্ছে। তারা এসব সিদ্ধান্তে সহযোগিতা কমিয়েছে ঠিকই, কিন্তু এখনও পুরোপুরি তা বন্ধ করেনি। ভবিষ্যতে যেন সমাধানের রাস্তা খোলা থাকে, সে চেষ্টাই করছে ইরান। জামাল আবদি বলেন, এই সংযম কতদিন থাকবে তা বলা মুশকিল। অনেকে ভাবছে, যদি ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা করে তাহলে ইরান হয়তো শেষ পর্যন্ত পরমাণু বোমা বানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলবে, যা তারা গত ৩০ বছরেও করেনি। সম্প্রতি ইরান ইসরায়েলের ২ জন গুপ্তচরকে আটক করেছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ইসমাইল ফিকরি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবারে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে। ইরানের বিচার বিভাগের সংবাদ মাধ্যম মিজান অনলাইন জানায়, দেশটির সুপ্রিম কোর্ট ফিকরির বিরুদ্ধে মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকে মৃত্যুদণ্ড দেয়। প্রতিবেদনে বলা হয়, ইসমাইল ফিকরি ইরানের শত্রু রাষ্ট্রগুলোর কাছে গোপন ও সংবেদনশীল তথ্য সরবরাহ করেছিলেন। তদন্তে জানা গেছে, তিনি মোসাদের ২ জন কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিলেন। মিজান অনলাইন আরও জানিয়েছে, এই মৃত্যুদণ্ড মোসাদের গোয়েন্দা কার্যক্রমের জন্য একটি গুরুতর ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে রাশিয়া, চীন, তুরস্কের পর ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানও। এনডিটিভি জানায়, যদি ইরানের উপর পরমাণু বোমা ফেলে তাহলে পাকিস্তান ইসরায়েলের উপর পরমাণু হামলা চালাবে বলে জানিয়েছেন ইরানের এক শীর্ষ সেনা কর্মকর্তা। ইরানি রেভলিউশনারি গার্ডের জেনারেল মোহসেন রেজাই এমন বক্তব্য দিয়েছেন। জেনারেল রেজাই বলেন, পাকিস্তান আমাদের বিশ্বাস দিয়েছে, যদি ইসরায়েল ইরানে পরমাণু বোমা ফেলে তাহলে তারা ইসরায়েলের উপর পরমাণু হামলা চালাবে। তিনি আরও জানান, পাকিস্তান ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে এবং মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়েছে। রেজাই দাবি করেন, ইরানের কাছে কিছু গোপন শক্তি বা সামরিক সক্ষমতা রয়েছে যা এখনও প্রকাশ করা হয়নি। পাকিস্তানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে কিছু বলা হয়নি, তবে তারা ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে সমর্থন জানিয়েছে। এ ধরনের আশ্বাস আদৌ বাস্তবসম্মত কিনা তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন, কারণ এই সংকটে অনেক দেশ জড়িত এবং বেশিরভাগ ক্ষেত্রেই এমন মন্তব্য কূটনৈতিক সমর্থনের অংশ হিসেবে দেখা হচ্ছে, সরাসরি সামরিক হস্তক্ষেপ হিসেবে নয়। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছেন। তবে এক হুঁশিয়ারিতে তিনি বলেন, যদি ইরান যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে তাহলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যা আগে কেউ কখনো দেখেনি। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ইসরায়েলের হাতে পরমাণু অস্ত্র থাকা নিয়ে পশ্চিমা বিশ্বকে চিন্তা করা উচিত। তারা যেভাবে ইসরায়েলকে সমর্থন করছে তা শুধু এই অঞ্চল নয়, গোটা বিশ্বের জন্য বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলকে একটি দাঙ্গাবাজ রাষ্ট্র উল্লেখ করে খাজা আসিফ বলেন, ইসরায়েলের কর্মকাণ্ড পুরো অঞ্চলকে আগুনে পুড়িয়ে ফেলতে পারে।